হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের ভর্তা। চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নদীর ছোট চিংড়ি। এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপ মতো এবং আদা কুচি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। শুকনা মরিচ নিয়ে নিয়েছি 7-8টার মতো। এরপরে রসুন কুচি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে আমি মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলো অবশ্যই বোঁটা সহ ভেজে নিতে হবে, না হলে তেল ঢুকে মরিচগুলো নরম হয়ে যাবে। আমি মরিচগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন এবং আদাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে আসলে তারপরে নরম হয়ে আসলে আপনার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি একটু নরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে একটি লালচে কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে মাছগুলাকে। আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন একটা লালচে কালার হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নিলাম। বাটায় আমি শুকনো মরিচগুলো বুটা ফেলিয়ে বেটে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গিয়েছে। এবারে আমি রেস্টুরেন্টে যেভাবে গোল গোল করে ভাগ ভাগ করে দেয়, আমি ওভাবে করে ভাগ ভাগ করে দিব। যেহেতু রেস্টুরেন্টের স্টাইলের ভর্তাটা, সেহেতু আমি এভাবেই ভাগ ভাগ করে নিব। চাইলে আপনারা এমনিও রাখতে পারেন। এই ভর্তাটা অসম্ভব টেস্টি হয়। আপনারা একবার হলে আমার রেসিপিটা ট্রাই করবেন। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই চিংড়ি মাছের ভর্তাটি ট্রাই করবেন। আল্লাহ